ছাত্র ইউনিয়ন করতাম, কিন্তু এখন হলে কি করবে, মার দেবে। এই যে তখনকার সময়টা আমি বলছি, এই ধরনের করাপশন, এই ধরনের অন্যায় অবিচার ছিল না, মানুষের মধ্যে সহানুভূতি ছিল, সম্মান ছিল ক্লাসমেটের প্রতি ক্লাসমেটের, কিন্তু এইগুলো এখন নেই। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন একেবারে শত্রু, মার ধরো করো, এইগুলো ছিল না। হ্যাঁ ছিল, সেও করেছিল অন্যায়, ব্যালট বক্স চুরি করেছিল, শুনেছিলাম এইগুলো। আমি তো তখন শামসুন্নাহার হলে থাকতাম, এবং আমি শামসুন্নাহার হলকে জিতিয়ে দিয়েছিলাম সবচেয়ে বেশি মেডেল পেয়ে, 3টা সঙ্গীতে মেডেল। আই এম দ্য অনলি ওয়ান ওমেন হু ওয়ান দ্য মেডেল কবিতা আবৃত্তিতে, 4টা মেডেল পেয়েছিলাম। তো আমি গেলাম করাচি ভর করে, তখন আমি যাওয়ার পরে ক্লাস হলো, হঠাৎ করে শুনি যে স্ট্রাইক, যে অটোরিকশা রিক্সা কিছু চলবে না, ওরা স্ট্রাইক করেছে। তখন আমি বললাম যে কি করব, আমি কোথায় যাই এখন, আমার বাসা তো স্বামীবাগ, আমার তো ক্লাস ছুটি হয়ে গেছে ইউনিভার্সিটি। তো শেখ কামাল বলল, চিন্তা করো না রিনি, আমি তোমার ব্যবস্থা করে দেব। আমি বললাম কি করে করবেন শেখ, যে কামাল ভাই? বলে দেখো না আমি কি করে করি। তো গিয়ে একটা লোককে ডেকে নিয়ে আসলো, একটা বেবি ট্যাক্সিকে। তো বলল যে তুমি এই ম্যাডামকে নিয়ে স্বামীবাগে যাও, যদি কেউ বলে তুমি কেন চালাচ্ছ, তোমাকে ধরতে, ও বললো লোকটা, আমাকে তো ধরতেও পারে, আমি তো এখন তো স্ট্রাইক চলতেছে ধর্মঘট, আমরা চালাতে পারবো না, আমাদের যানবাহন যারা করে তাদের মানে। তো ও বলল যে বলবে শেখ কামাল পাঠিয়েছে, সেইটা বলবে যে শেখ কামাল পাঠিয়েছে। তখন আমাকে সে নিয়ে আসলো, কোনো রকমের প্রবলেম হলো না। জিজ্ঞেস করেছিল একজন কি দুজন, তো সে বলছে চুপ। তার মানে সে হ্যাঁ করেছে, এটা একটা কাইন্ড অফ রং, মানে ধর্মঘট হচ্ছে তখন ওইটার মধ্যে, কিন্তু সে চিন্তা করেছে যে আমার কি হবে, সেই যে দিকটা